দর্শকদের থেকে কেমন রেসপন্স পাচ্ছিল দেখতে বলো। আমি দিনে দিনে ভাবছি এখন আমি কাল থেকে আস্তে আস্তে ভীষণ অবভিয়াস দর্শকরা ভালো লাগে পৌঁছে যায়, খারাপ লাগলেও পৌঁছে যায় আজকাল ভীষণ তাড়াতাড়ি। আমি ওয়েট করছি কালকের জন্য। আজকে তো সকল কাছের লোকেরা দেখছে, ওরা পার্সোনালি বলবে। তুমি ভিতরে তো ছিলে। হ্যাঁ, আমার যেটা ওটাই মজার লাগছে যে দুটো ছবিটায় যেখানে যেখানে মানে আমরা ভেবেছিলাম যেখানে যেখানে প্রবলি দি অডিয়েন্স উইল রিয়াক্ট, সেখানে সেখানে রিয়াক্ট করছে। So that is one part of the success. And that in fact it goes to of course Shakti and that এবং having মানে আমার শুরুর আগে একটু আমার খুব একটা ছোট টেনশনটা হয় না, কারণ এটা হয় না। কিন্তু এখানে আসার পর কারণ ভদ্রলোক তো 25 বছর বাদে আমার কাজ করে, এই জন্য টেনশন। আমরা টেনশন তো মাঝে মাঝে রিলিজ হচ্ছে, আমাদের টেনশন বেশি হয়। হ্যাঁ, মানে এটা লাইভ কনসার্ট হলে আমরা তো এক্স্যাক্টলি কিন্তু একটা এক্সাইটমেন্ট সাংঘাতিক হচ্ছে, এবং ওটাই যেটা ভালো লাগলো একটা ইন্টারভিউ হয়েছে কিন্তু সবাইকে প্লিজ আমরা রিকোয়েস্ট করবো যে থিয়েটারে এসে ছবিটা দেখুন। হ্যাঁ, মানে এটা আমিও বলছিলাম যে প্রচুর গম্ভীর ছবি হয়, ভেরি হ্যাপি গো লাকি, এবং দেখে আনন্দ করে ভালো হাসি মনে খুশি করে বাড়ি চলে যায়, বেশি চিন্তা ভাবনা নেই। রাতুলদার তো টেনশন হয় না বলো, কিন্তু মমতি যখন ঢুকেছে তখন আমরা জিজ্ঞাসা করতে বলছি প্রচুর টেনশন। আমার টেনশন প্রচণ্ড হয়, কিন্তু মানে আমার সেটা বলছে আমার শো এর ইয়েটাতে ন্যাচারালি ওটা আমার যেহেতু দ্যাট ইজ মাই ফিল, টেনশনটা হয়। এটা ইজ এন এক্সপিরিয়েন্স। সো টেনশনের থেকেও বেশি একটা এক্সাইটমেন্ট একটা ভেতর ছিল, সো উইচ ইজ পেইং অফ, উইচ ইজ ভেরি বেস্ট। তো ফাইনালি তো এখন তো তাহলে সবার সামনে বলা যায় যে দাদু নাতনি। আমার ওই নাম্বারটাও সেটা করি সেভ, এবং আমরা ডাকি ওরকম করি। তো এই দাদু নাতনির কেমিস্ট্রিটা আলটিমেটলি কতটা জমলো তাহলে ইন্টারভ্যালে এসে কি বলতে পারো? ইন্টারভ্যালে এসে বলতে পারবো না, আমার মনে হয় ছবিটা শেষ হোক। আমরা দুজনেই ওয়েট করছি যখন বেরোবে, তখন লোকজন যদি একটু বলে যে দাদু নাতনির কেমিস্ট্রিটা ভালো লেগেছে। আর রাতুলদাকে লাস্ট জিজ্ঞাসা করবো যে তোমাকে আবার আমরা কবে পর্দায় পেতে পারি? আর 25 বছর মানে তোমরা মোটামুটি বুড়ো হয়ে যাবে তখন। আমরা বুড়ো হবো না, কিন্তু না সেটাই মানে অলওয়েজ ওপেন যাই না, যদি কখনো কারো কিছু মনে হয় বা কিছু ফ্যাসিলিটি আমার দ্বারা হয়, অফকোর্স বিকজ এভরিথিং ইজ অ্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড আই লাভ ডুইং থিংস। থ্যাংক ইউ। অবশ্য আজকে চেক আউটে প্রিমিয়ার মানে রেজাল্টের দিন কেমন লাগছে? রেজাল্ট তো সবাই মানে একদিনের না, আমার মানে আজকে থেকে রেজাল্ট পাওয়া শুরু হবে। তো এটা ফার্স্ট ডে অফ রেজাল্ট আউট, কিন্তু আমার মনে হয় ভালোই হবে, কারণ আমরা যারা যারা একটু অভিনয় করেছি, যে ধরনের মজা করেছি, সেই মজাটা ওকে, থ্যাংক ইউ। দর্শকদের জন্য কি বলবো? দেখো, ভালো করে দেখো, প্রচুর বন্ধু বান্ধব আর ফ্যামিলিকে নিয়ে দেখো চেক আউট। আর যত দেখবে তত মাউথ পাবলিসিটি হবে। আমার মনে হয় আমরা যারা কাজ করেছি তাদের ভালো লাগে যদি আপনারা দেখতে পারেন। এই সিনেমাটা একটা কোথাও পুরনো ভাবনা চিন্তার সঙ্গে নতুনদের ভাবনা চিন্তার কোথাও একটা মেলবন্ধন বা ক্ল্যাশ হয়েছে, এটাকে আমি বুঝতে পারছি দৃষ্টিভঙ্গিটা চেক ইন চেক আউট, যেটা মানে পুরনো দৃষ্টিভঙ্গির সঙ্গে ইয়াং জেনারেশনের দৃষ্টিভঙ্গির একটা অন্য মেসেজ নিয়ে সিনেমাতে। আমাদের পুরোনো দৃষ্টিভঙ্গি এরকম কোনো মেসেজ নেই আমাদের সিনেমাটাতে। প্রাণ খোলা মজার একটা সিনেমা, কোনো ক্ল্যাশ নেই পুরোনো দৃষ্টিভঙ্গি নতুন দৃষ্টিভঙ্গি। ইনফ্যাক্ট আমাদের এত ভারী সিনেমাই নয়, খুব হালকা মেজাজে দেখার সিনেমা। এবং আমি বলবো একটা বড় পপকর্ন নিয়ে, প্যাকেট নিয়ে সিনেমাটা দেখবো নিজের ফ্যামিলি।